আজকে বাড়িতে বানাবো ধনিয়া চিকেন। তার জন্য প্রথমেই দেখো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ধনেপাতা, তার সাথে চিকেন, আদা রসুন আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিছুটা কাজু। এবার সব কিছুর পেস্ট করে নেব। চলো পেস্ট করে নেওয়া যাক। প্রথমে কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে মিক্সারে দিয়ে দিচ্ছি, তার সাথে যে আদা আর রসুনটা কেটে নিয়েছিলাম সেটাও ভালো করে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। এখানে দেখো আমার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করা হয়েছে। তারপরে দিয়ে দিয়েছি কাজু। এবার এটাকেও সুন্দর করে পেস্ট করে নেব। এখানে আমার কাজু বাদামেরও পেস্ট করা হয়ে গেছে। এইগুলো সবই ধনিয়া চিকেনের জন্য লাগবে। এখানটায় কাজুর পেস্ট করার পরে কড়াইটা গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করতে হবে। তোমরা এখানে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম। তারপরে দিয়ে দিচ্ছি যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়েছিলাম সেইগুলো। এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু লালচে লালচে করে। তোমরা ভালো করে তেলটাকে গরম করো, তারপরে পেঁয়াজগুলোকে দিও। এবার পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেব। করে এর রঙটা যতক্ষণ লাল না আসবে ততক্ষণ একটু হালকা আঁচে নাড়াতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখো। তারপরে চিকেনে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি এখানে। এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ওখানে আমার মশলাটাও তৈরি হয়ে যাচ্ছে। এখানটায় দেখো পেঁয়াজটা কি সুন্দর লাল হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকেও কিন্তু সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবে, যাতে ওর গায়ে একটু ভালো লালচে কালার আসে, তবে কিন্তু স্বাদ আসবে এই গ্রিন চিকেনের। এখানটায় দেখো কাঁচা লঙ্কা আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তবেই তো এর ভালো টেস্ট হবে। এখানটায় দেখো অনেকটা জল ছেড়ে দিয়েছে, আর এখানে আমি কষিয়ে নিয়েছি। এখানে টক দই ফাটিয়েছিলাম, সেই টক দই ফাটাটাও এখানে দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই টক দইয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দিই। এখানে দিলাম জিরের গুঁড়ো, এটাও তোমরা অ্যাড করতে পারো। এবার যে কাজুটা বেটে রেখেছিলাম সেই কাজু বাদাম বাটাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে এই যে গ্রিন চিকেনটা আছে এর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। তোমরা ভালো করে দিয়ে একটু কষিয়ে নিও, আর এই সময় ফ্লেমটা একটু লো রেখো। তারপরে আমাদের শো স্টপার যে ধনেপাতা বাটা সেটা এখানে দিয়ে দিচ্ছি, যার জন্য কালারটার ফ্লেভার দুটোই আসবে। আর সত্যি কথা বলতে এটা দেওয়ার পরে দেখো তোমরা কালারটা কতটা সুন্দর হয়েছে। আগের কালারগুলো ছিল যেরকম, কিন্তু এটা দেওয়ার পরে এর সৌন্দর্যটা আরও সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে। এখানে কিন্তু আমার চিকেনটা পুরো তৈরি হয়ে গেছে। আর দেখো এখানে আমি সার্ভ করে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। সবাইকে টাটা।